কি মজা রুটি খাবো, কি মজা। মায়েরি এত চিৎকার করিস না বাপু, তোর মা শুনতে পেলে আবার মুশকিল হয়ে যাবে। হায় হায় রে, এসব কি করছো তুমি? হায় হায় রে, সর্বনাশ হয়ে যাবে দেখছি। বাপ ছেলে মিলে কি তোমরা আমার সংসারটাকে গিলে খেতে চাইছো নাকি? দাও বলছি, দাও, রুটি দাও। বউ কি করছো তুমি? ছোট একটা রুটি, তাও আবার স্কেল দিয়ে মেপে ভাগ করেছি। তো কি হয়েছে, একটা রুটি তোমরা একেবারে খাবে নাকি? এই অর্ধেক রুটি নাও। টাকা খরচ করে একটা পুরো রুটি যখন কিনেছো, তবে এই অর্ধেক রুটি খেয়ে বাপ ছেলে আজকের দিন কাটাবে, আর বাকি অর্ধেক কাল। আমি না হয় জল খেয়ে থাকবো। ইরে মাইরি, এটা তুই কি করলি দুষ্টু ছেলে? পুরো রুটিটা খেয়ে নিলি যে, এবার তো আমাকে না খেয়ে থাকতে হবে। দে বলছি, দে রুটি দে। ইরে মাইরি, কি লাগলো গো? দাঁড়া হারামজাদা, দাঁড়া। মিসকে দাদা, ও মিসকে দাদা, বাড়িতে আছো? মিসকে দাদা, ও মিসকে দাদা। Oh no! হায় হায় রে, কি সর্বনাশ হলো। আমি একটু কচু শাক আনতে গিয়েছিলাম, আর তুই কি না এদিকে আমার ঘরের দরজাটাই ভেঙে ফেললি। নিশ্চয়ই তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিলি, তাই না? আরে আরে, কি করছো তুমি বৌদি? গলা কেটে মরে যাবো তো। বিশ্বাস করো, আমি চুরি করতে আসিনি। মোরল মশাই পাঠিয়েছিল মিসকে দাদাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। প্লিজ বৌদি, আমার কথা বিশ্বাস করে আমাকে ছেড়ে দাও। ও তাই বল, কিন্তু তুই যে আমার ঘরের দরজা ভেঙেছিস, তার কি হবে? হ্যাঁ, আমার শ্বশুর মশাইয়ের বাবার আমলের দরজা। এই পুরাতন আমলের অথেন্টিক দরজা যেহেতু তুই ভেঙেছিস, তার জরিমানা তো তোকে দিতেই হবে। ভালোই ভালোই টাকা বের কর, নয়তো দেহে মাথা থাকবে না। এই না না বৌদি, দোহাই, এমন কাজ করো না। আমি টাকা দিচ্ছি তোমাকে, তবুও তুমি এমন করো না প্লিজ। আমাকে ছেড়ে দাও প্লিজ। এই নাও টাকা। বাবা গো বাবা, এইবারের মতো প্রাণটা বাঁচলো গো। আর আমি এই বাড়িতে আসবো না রে। ইরে মাইরি, বউ তুমি তো দেখছি বেশ কিছু টাকা ফিসকের কাছ থেকে আদায় করেছো। ভালো ভালো, দরজাটা এমনিতেই ভাঙা ছিল, এবার এই টাকা দিয়ে নতুন দরজা লাগাবো। এই খবরদার, একদম এই টাকার দিকে নজর দিবে না। এই টাকা জমাবো, আর তুমি এই দরজা জোড়া তালি দিয়ে ঠিক করো, আর আমাকে একটু টাকা জমাতে দাও। মাইরি, কপাল করে একটা বউ পেয়েছি। এত কিপটা যে বউয়ের পাল্লায় পড়ে আমিও কিপটা হয়ে গেছি। সত্যি, ক্ষমতা থাকলে আমি আমার বউকে নোবেল দিতাম। মাইরি, এই এই কি বললে তুমি? কি দিবে? শোনো, ওসব নোবেল টোবেল দেওয়ার দরকার নেই। ওসব নোবেল কিনতে গিয়ে আবার তুমি টাকা খরচ করবে, সেটা তো হতে দিব না। ওরে মূর্খের ঘরের মূর্খ রে, শুধু টাকাই গুনতে পারিস, আর কিছু জানিস না। এই কি বললি, কি বললি? তুই নিশ্চয়ই আমাকে গালি দিয়েছিস। তবে রে হারামজাদা, আজ তোর কপালে দুঃখ নয়, চরম দুঃখ আছে। ইরে মাইরি, গেলুম রে। ওরে বউ রে, ছাড় রে, আর মানিস না রে। ছেড়ে দে বউ, ছেড়ে দে আমাকে। আমি আর জীবনেও বিড়বিড় করবো না। ছেড়ে দাও আমাকে। ওরে মা গো, ওরে বাবা রে। কিরে গুজ্জু, জুতা পরিসনি কেন? তোর পায়ে লাগে না? জুতাগুলো তো তোর মায়ের হাতেই আছে, নিয়ে পর। আরে শেফা, ছেলেটাকে এভাবে খালি পায়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস কেন? ছেলেটার পায়ে লাগে না বুঝি? না লাগে না, খালি পায়ে হাঁটতে হাঁটতে আমার ছেলের পা শক্ত হয়ে গেছে। আর জুতো পরে যদি সব সময় হাঁটে, তবে তো বারবার জুতো কিনতে হবে। কত টাকা নষ্ট করতে পারবো না বাপু। চল তো গুড্ডু, তাড়াতাড়ি চল। ও মা, তারা দিচ্ছ কেন? বেলি ডোরা তো কি সুন্দর জুতা পরে হাঁটছে, আমাকেও জুতা পরিয়ে দাও না মা। দাও না মা, প্লিজ জুতা পরিয়ে দাও। তোর তো সাহস কম নয় গুড্ডু, অন্যের ছেলে মেয়ে জুতো পরা দেখে তুইও জুতো পরতে চাইছিস? বেলি আর ডোরা পটি করতে চাইলে কি তুইও পটি করতে চাইবি? এত বড় সাহস তোর! ও মা গো!
আমার মতো এত হতভাগা আর কেউ নেই। কেন যে শেফার মতো একটা কিপটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছিলাম, ঠিক মতো খেতে অব্দি দেয় না। আবার এক মুহূর্ত বসে থাকলেই বলে খেয়ে খেয়ে শরীরে চর্বি জমেছে। আমার তো মনে হচ্ছে শেফার কিপটি মেয়ের জ্বালায় আমাকে না খেয়ে মরতে হবে। মাইরি, ইরি মাইরি, এগুলো কিসের প্যাকেট? আরে এগুলো তো নুনের প্যাকেট। আমার বউ তো সারাদিনে একবার রান্না করে, দুই যুগেও তো এতগুলো নুন শেষ হওয়ার কথা নয়। তাছাড়াও আমি তো এত নুন কিনিনি। শেফা, এই শেফা, এদিকে একবার আসো তো। কি হয়েছেটা কি? বাড়িতে চোর পড়েছে নাকি ডাকাত পড়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? চোর ডাকাত পড়া তো অন্য ব্যাপার। আগে বলো, এত নুনের প্যাকেট এখানে কি করে এলো? তুমি এত নুন কবে কিনলে? তো তুমি কে বলছো এসব কথা? আমি এত নুন কিনবো কেন? তো তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, এতগুলো নুনের প্যাকেট কিনতে যে টাকা চলে যাবে সেটা ভাবলেই তো আমি ডিপ্রেশনে চলে যাব। মাইরি, সেটাই তো ভাবছি আমি। তোমার মতো কুঞ্জুস এত লবণ কিনতেই পারে না, ইম্পসিবল। হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছো, আমি নুন কিনিনি। এখন তুমি যাও, ঝাড়ু দাও, আমি এগুলোর ব্যবস্থা করছি। যাক বাবা, জোর বাঁচলাম। আজ তো সব উল্টে পাল্টে যাচ্ছিল। শেফা বৌদি, ও শেফা বৌদি, এই তো বাড়িতেই আছো। তুমি তো আমার বাড়িতে কোনোদিন যাও না, তাই আমি আজ আসলাম তোমার বাড়িতে বেড়াতে। এসে ভালোই করেছিস। আমি তো নানান কাজে ব্যস্ত থাকি, সারা দিন একের পর এক কাজ করি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তা বলছি বৌদি, এই বোতল কেটে তুমি কি করবে সেটা তো বলো। এটাই তো বুঝতে পারলি না রে রূপা, এসব বোতল দিয়ে গ্লাস বানাচ্ছি। বাড়িতে তো অনেক বোতল পড়ে থাকে, বুদ্ধি কাটিয়ে বোতল দিয়ে গ্লাস বানালে তো আর টাকা খরচ করে গ্লাস কিনতে হবে না। সত্যি বৌদি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এইসব কিপটেমি বুদ্ধির জন্যই তো তোমার নাম জিনিস বুক, না না না, গিনিস বুকে আছে। সেখানে লিখে রাখতে হবে, বুঝেছো? আহা, কি যে বলিস না রূপা, ওইসব বুকে টুকে আমার নাম লিখতে হবে না। তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? কই গো, কোথায় গেলে? এদিকে এসো তো। কি হলো বউ, কেন ডাকছো? কোনো দরকার? এলে তো এলে, একেবারে খালি হাতে এলে। একটা চেয়ার তো নিয়ে আসতে পারলে না, রূপাকে বসতে দিতে হবে না? মাইরি, সেটা ঠিক, কিন্তু তুমি তো একবারও আমাকে চেয়ার নিয়ে আসতে বললে না। আচ্ছা আচ্ছা, আগে বলিনি তো কি হয়েছে, এখন বলছি। যাও, এক্ষুনি চেয়ার নিয়ে এসো, রূপাকে বসতে দাও। আরে আরে, চেয়ার লাগবে না গো বৌদি, আমি বসবো নে। তোমার সাথে দেখা করতে এসেছিলাম, আর তোমার বুদ্ধিযুক্ত কর্মকাণ্ড দেখে আমি আর বসতে চাই না গো। আমি আজ আসি, কেমন? মাইরি, বউ, এতদিন জানতাম তুমি কিপটিমি করো, কিন্তু এটা জানতাম না যে তুমি চাপাবাজিও করো। আমাদের ঘরে তো একটা ভাঙা চেয়ারও নেই। রূপা যদি বসতে চাইতো তবে কি হতো বলো তো? কিচ্ছু হতো না, কারণ রূপা তো বসতে চাইলেও আমি বসতে দিতাম না। কথায় কথায় সময় পার করে রূপাকে ঠিকই তাড়িয়ে দিতাম। সাব্বাস বউ, সাব্বাস, তোমার মতো বউ হাজার পুণ্যের ফল। এখন তো আমারও মন চাইছে তোমার কপালে কপাল ঢুকে এইসব টেকনিক শিখে ফেলি। সে কি, কিপটে শেফা এভাবে পড়ে আছে কেন? এই শেফা, এই শেফা, কি হয়েছে তোর? কি, শেফার গায়ে তো ঠান্ডা হয়ে আছে কেন? শেফা আবার মরে টরে গেল নাকি? এই শেফা, এই মিচকে, গুড্ডু, কোথায় তোরা? জলদি পুকুর ঘাটে আয়, মিচকে। বাবা, ও বাবা, মা চোখ মিলছে না কেন? মা
না বাবা বলো। ও বাবা চলো না মায়ের কাছে যাই। না রে বাবা, এখন যে তোর মায়ের কাছে যাওয়া যাবে না, তোর মা যে ভীষণ অসুস্থ। কি থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। আরে আরে করছেন কি পেশেন্টের কাছে গিয়ে এভাবে কথা বলবেন না, পেশেন্টের প্রবলেম হবে। আপনারা বরং বসে ওয়েট করুন, পেশেন্টের জ্ঞান ফিরলেই কথা বলতে পারবেন। ঠিক আছে ডাক্তার বাবু, তবে আমার বউয়ের এই অবস্থা হলো কেন? সত্যি করে বলুন তো ডাক্তার বাবু, আমার বউয়ের কি রোগ হয়েছে? রোগ তেমন কিছু নয়, আসলে আপনার বউয়ের প্রেশার খুবই হাই হয়ে গেছে আর ব্লাড গুলো কিছুটা জল হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলুন তো মিসকে, আপনার বউ কি খুব বেশি নুন খেত নাকি? নুন? আমার বউ তো ঠিক মতো বাজারই করতে দিত না। শাক পাতা কোন রকম সেদ্ধ করে খেয়ে দিন কাটাতো। তাছাড়া আমিও তো তেমন নুন কিনতাম না। কিন্তু আমার তো মনে হচ্ছে অতিরিক্ত নুন খাওয়ার কারণেই এমন হয়েছে। তবে আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রীর আগে জ্ঞান ফিরুক, তারপর না হয় জিজ্ঞেস করে নেবেন। ইরি মাইরি, আমি কি সব সত্যি শুনলাম? আমার বউ নুনখোর? তাহলে সত্যি কি সে পর নুন খেত? জ্ঞান ফিরেছে, পেশেন্টের জ্ঞান ফিরেছে। আপনারা যান দেখা করে আসুন। যান যান, আপনার স্ত্রী আপনাকে খুঁজছে। সত্যি বলছেন? আমার বউয়ের জ্ঞান ফিরেছে? চল বাবা গুড্ডু, তোর মা আমাদেরকে ডাকছে, চল চল। আয় বাবা গুড্ডু, আয় আমার কোলে আয়, সোনা ছেলে আমার। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস, আয় বাবা আয়। সুস্থ তো হয়ে গেলে, এবার বলো তো শেফা, তুমি এত নুন খাওয়ার টাকা কোথায় পেয়েছো? আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই, সত্যি করে বলো। আর সত্যি করে না বলেও কোনো লাভ নেই, কারণ আমি জেনে গেছি তুমি নুন খাওয়াবো। মানে আসলে কিপটামি করে আমি যে টাকা জমাতাম সেগুলো দিয়ে নুন কিনে খেতাম, কারণ তোমায় বললে তো আর তুমি আমাকে নুন কিনে খাওয়ার টাকা দিতে না, তাই কিপটামির কৌশল অবলম্বন করেছিলাম। ইরি মাইরি, কি শয়তান মেয়ে রে বাপু। তাই তো বলি, জমানো টাকার ছায়াও দেখি না কেন। আরামজাদি, আমাকে আর আমার ছেলেকে শান্তি মতো খেতে পড়তে না দিয়ে তুই নুন খেয়েছিস। আজ তোর 12টা বাজবো আমি। একা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। টাকা ও পাখি তুমি উইরাই উইরাই আসো, উইরা উইরাই আইসা তুমি আমার ডালে বসো। আরে আরে, এই মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই সন্ধ্যেবেলায় পুকুরে এভাবে ডুবছে কেন? হ্যালো লেডি, শুনতে পাচ্ছেন? আপনার কি কোনো প্রবলেম নাকি? প্রবলেম মানে বিগ প্রবলেম। আসলে আমার এসিতে থাকার অভ্যাস তো, তাই গ্রামে এসে গরম সহ্য করতে পারছি নে, তাই সুইমিং পুলের ফিল নিতে পুকুরে ভেসে গোসল করছি। আসলে আমার বাবার বাড়িতে প্রত্যেকটা বাথরুমে সুইমিং পুল আছে তো, তাই পুকুর আর সুইমিং পুলটাকে গুলে ফেলেছি। ইরি মাইরি, এ তো দেখছি ধনির দোলালি। এ কি পটাতে পারলে আমার ফিউচার সেট হয়ে যাবে। আপনি তো তাহলে বেশ বিপদে পড়েছেন। আসলে আমিও তো অনেক বড় বিজনেস ফক্স, ভাগ্যিস সাইকেল নিয়ে হাওয়া খেতে বেরিয়েছিলাম, নয়তো আপনার সাথে আমার কখনোই দেখা হতো না। মাইরি, আরে বাজ, তবে তো এই শিয়াল কোটিপতি। বাট কিন্তু আপনি এত ধনী, তবে এত ভাঙা সাইকেল নিয়ে ঘুরছেন কেন? আপনার তো মার্সিডিসে চড়ে ঘোরার কথা। আর বলবেন না সে কথা ম্যাডাম। মার্সিডিসটা আমার ম্যানেজার নিয়ে গেছে বিজনেসের কাজে, আর আমি বিএমডব্লিউ নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। কিন্তু পথেই দেখলাম এক প্রেগনেন্ট মহিলা ডেলিভারি পেইনে কাতরাচ্ছে, তাই ওনাকে গাড়িটা দিলাম হাসপাতালে যাওয়ার জন্য। আর একজন তো আবার আমার উদারতা দেখে আমাকে এই সাইকেলটা গিফট করলো। সদ্য শেখা খেয়েছি কিনা আজকাল উদাস লাগছে। মাইরি, আরে বাজ, বলেন কি? আপনার মতো হ্যান্ডসাম আর ধনী শিয়ালকে কেউ কি ছেকা দিতে পারে নাকি? আপনার মতো ছেলে পেলে তো আমি মাথায় নয় পায়েও নয় হার্টে জায়গা দিত। আর
মাইরি, সত্যি বলছেন আপনি? আপনার জন্য আমি রাখবো জীবন বাজি। প্রথম প্রেমিকাকে ছেঁকা দিয়ে ডাকবো এবার কাজী, করবো এবার বিয়ে। তাই নাকি? তবে করছেন কেন দেরি? চলুন তাড়াতাড়ি। শেফা মা, কোথায় চলে গিয়েছিলে তুই? আমি তো তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি রে মা আমার। আরে আরে কি করছেন আপনি? আমার বউকে এভাবে ধরছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। কাকে মা ডাকছেন আপনি? ছাড়ুন আমার বউকে। আরে আমি আমার মেয়েকে মা বলবো না তো কে বলে ডাকবো? আর আমার মেয়ে তোমার বউ মানে কি? তবে কি তোমরা বিয়ে করেছো? তবে এসো জামাই বাবাজি, তোমাকে আশীর্বাদ করে দেই। থামুন থামুন, কে জামাই আর কে মেয়ে? আমি মেয়ে, আর এই মহিলাই আমার মা। ইরে মাইরি, তুমি এসব কি কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই নাকি তুমি ধনী পরিবারের মেয়ে, তবে তোমার মা এমন ছেঁড়া শাড়ি কাপড় পরে আছে কেন? তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করছো নাকি বউ? না গো না, আমি আমার বিয়ে করা স্বামীর সাথে এভাবে প্র্যাঙ্ক করব কেন? না মানে আমি তো আসলে তোমাকে বিয়ে করার জন্য চাপাবাজি করেছিলাম আর কি। ইরে মাইরি, বলো কি? নিজে চাপাবাজি করতে করতে আরেক চাপাবাজের খপ্পরে ফেসে গেলাম। আয় আয় রে, এ কি হলো রে? হারামজাদা, তোকে আমি কত কষ্ট করে বড় করেছি। বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে তোকে খাবার এনে খাইয়েছি, আর তুই কি না আমাকে না জানিয়ে বিয়ে করে বউ বাড়িতে আনলি? মা লাগছে, থামা বলছি, আর মেরো না। আমি লোভে পড়ে বিয়ে করেছি মা, এই মেয়ের লোভে পড়ে বিয়ে করেছি, মাইরে বলছি। কি কি বললি তুই? লোভ? কি বলতে চাইছো তুমি? বিয়ের একদিন যেতে না যেতেই মায়ের সামনে বই নামে নালিশ করতে চাইছো? তুমিও তো কম চাপাবাজি করনি। বলছি, এই ভাঙা চালায় মার্সিডিজ BMW কোথায় রাখো বলো তো শুনি? আরে কি সার্কাস করছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি নে। তবে যতই চাপাচাপি করো, তোমাদের জায়গা এ বাড়িতে হবে নে। শোন মিজকে, তুই এক্ষুনি তোর বউকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যা। যেই না ছাতার বাড়ি তার আবার কথা। আসলে আমি তো এই বাড়িতে এসেছিলাম মাত্র কয়েকদিন বেড়ানোর জন্য। শোনো মিজকে, আমি গরিবের মেয়ে হতে পারি, আমি সরকারি চাকরি করি, 50,000 টাকার বেতন পাই, সাথে একটা কোয়ার্টার আর একটা গাড়িও আছে। ভেবেছিলাম এই বাড়িতে কয়েকদিন থাকলে গাড়িটা তোমার মাকে দিব ঘুরে বেড়ানোর জন্য, কিন্তু সেটা তো আর হচ্ছে না। চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। কি কি বললে তুমি? সরকারি চাকরি করো তুমি? আরে তোমরা যাচ্ছ কোথায়? আমি তো তোমাদের মেনে নিয়েছি, তোমরা কোথাও যেতে পারবে না, তুমি আমার বাড়িতেই থাকবে। আই মিচকে আই, চেয়ে দেখছিস কি? নে বৌমাকে ধর, বৌমাকে ঘরে নিয়ে যেতে হবে তো নাকি? বলছি বউ, তোমার সরকারি কোয়ার্টার থাকতে এই ভাঙা ঘরে কেন বাসর করতে চাইলে বলো তো? আমরা তোমার কোয়ার্টারে বাসর করতে পারতাম। কোয়ার্টার? কিসের কোয়ার্টার? কোথাকার কোয়ার্টার শুনি? ইরি মাইরি, তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে বউ? তুমি না আমাকে বললে তুমি সরকারি চাকরি করো, তোমার সরকারি কোয়ার্টার আছে। সেই কথা বলছো তুমি? আরে তোমার মা যেন আমাদের মেনে নেয় তাই একটু চাপাবাজি করেছি। নিজে চাপাবাজি হয়েও কিনা আমার চাপাবাজি ধরতে পারলে নে। ইরি মাইরি, বলছো কি? এখানেও চাপাবাজি? ওরে ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? আরে আরে, কে তুমি? তোমাকে তো ঠিক চিনলুম নে। আর তুমি কিংকং দাদার গাছ থেকে লাউ চুরি করলে কেন?
এই রে, ধরা খেলে তো খবর করে দিবে। যে করে হোক ব্যাপারটা ধামাচাপা দিতেই হবে। কি সব যাতা বলছেন আপনি? আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? শুনুন, আমি কোটিপতির বউ। এমন 2 পয়সার লাউ আমার বাড়িতে গড়াগড়ি করে। নেহাতি আমার স্বামী এই লাউ গাছ সহ সব লাউ কিনে নিয়েছে, তাই তো আমাকে লাউ তুলতে আসতে হলো। যত সব বোকা বোকা কথা। আজকাল বনে যে কি পরিমাণ চোরের উপদ্রব বেড়েছে। সকালে লাউটা দেখে গেলাম, এখন দেখছি উধাও। সে কি কথা কিংকং? তুই আবার লাউ খুঁজছিস যে? তুই নাকি লাউ সহ লাউ গাছ বিক্রি করে দিয়েছিস? এক্ষুনি তো একটা মেয়ে লাউ নিয়ে যাওয়ার সময় আমাকে এ কথা বললো। হোয়াট? কি সব বলছো তুমি? আমি আবার গাছ সহ লাউ বিক্রি করব, এসব কথা তুমি ভাবলে কি করে? আরে ওই মেয়ে তো তোমাকে বোকা বানিয়ে আমার লাউ চুরি করে নিয়ে গেছে। কোথায়, কোন দিকে গেল মেয়েটা? সর্বনাশ, কি চাপাবাজ মেয়ে গো! দেরি করিস না কিংকং, মেয়েটা বেশি দূর যেতে পারেনি। এদিকে যা, মেয়েটাকে পেয়ে যাবি। যা 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 বলছি, একদম দেরি করিস নে। যাচ্ছি আমি, ধরতে পারলে না আজ 12টা বাজিয়ে ছাড়বো। আরামজাদি, আমার দোকানের শাড়ি চুরি করে পালাবি কোথায়? ধরতে পারলে আজ একটা হাড্ডিও আস্ত রাখবো না। যাক বাবা, জোর বাঁচে বাঁচলুম। থ্যাংকু দাদা, থ্যাংকু। তোর ধন্যবাদ, তুই গেলি কা হারামজাদি? আমার কাছ থেকে সোনার গয়নাগুলো ভাড়া নিয়েছিলি কবে, সেটা কি তোর মনে আছে? তুই কি আমার গয়নাগুলো মেরে দিতে চাইছিস নাকি? ওই খবরদার ফিসকে, উল্টাপাল্টা কথা বলবি নে। শুধু আমার স্বামীর গহনা কেনার টাকা নেই বলে তোর কাছে গহনা ভাড়া নিয়ে এলাকায় চাপাবাজি করে বেরিয়েছি। তোর কাছে মাথা বিক্রি করিনি। নে, তোর গয়না খুলে দিচ্ছি, নে নে। হাতের বাড়া দুটো দে, আর হ্যাঁ, ভাড়ার টাকাটাও দে। 2 দিনের কথা বলে তো গয়না নিয়ে গিয়ে 10 দিন পরেছিস। জলদি জলদি ভাড়া দে বলছি। শোন, গয়নাগুলো যে তোকে ফেরত দিয়েছি সেটাই তোর কপাল। আবার ভাড়া চাইছিস? চল হাট। ইরি মাইরি, আজ তো দেখি আমার কপাল খুলে গেছে। একবারে এত মাছ উঠেছে, কপাল তো পুরো খুলে গেল। হ্যালো দর্শক, বন টিভিতে আপনাদেরকে স্বাগতম। আমি বানর, আর আপনারা দেখবেন বন টিভির খবর। আপনারা দেখছেন একটি ভাই জাল ভর্তি মাছ নিয়ে এদিকে আসছে। চলুন এবার আমরা ভাইটির সাথে কথা বলে আসি। হ্যালো ফক্সম্যান, সরি ফিশম্যান, কেমন আছেন আপনি? এসব মাছ আপনি কোথা থেকে আনলেন? কোথা থেকে আনবো আবার? আমার নিজের পুকুর থেকে নিজেই পরিশ্রম করে ধরে এনেছি। সাবাস, আপনি তো পুকুরে ভালো মাছ চাষ করেছেন। মাছ ছাড়াও আর কি কি চাষ করেন আপনি? মাইরি অনেক কিছু, শাকসবজি অনেক কিছু, এমনকি আমার পুকুরে পেঁপে গাছও আছে। বাবা, আপনি তো সফল পুকুর ব্যবসায়ী। কিন্তু ভাই, আপনি আমাকে একটা কথা বলুন তো, পুকুরে পেঁপে গাছ হয় কিভাবে? আমি তো এমন ঘটনা আগে শুনিনি। আমি এবং আমার দর্শকরা এই বিরল প্রজাতির পেঁপে গাছ দেখতে চাই। ইরে মাইরি, এভাবে কেস খেয়ে যাবো বুঝতেই পারিনি। এবার কি করে ম্যানেজ করি? পেঁপে গাছ তো দূরে থাকুক, আমার তো পুকুরই নাই। না না, কিছুতেই ধরা পড়লে চলবে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। তবে দাদা, আজ আমি খুব ব্যস্ত। আপনি পরশুদিন আমার বাড়িতে চলে আসবেন। সুপ্রিয় দর্শক, আপনারা বিরল প্রজাতির পেঁপে গাছের কথা তো শুনতে পারলেন। আপনারা নেক্সট পর্বে দেখবেন বিরল প্রজাতির সেই পেঁপে গাছ। ততদিন আপনারা অপেক্ষা করুন, বন টিভির সঙ্গে থাকুন। আমি বানর আবার ফিরে আসবো বন জঙ্গলের খবর নিয়ে। দেখতে পারছেন দর্শক শ্রোতা, পুকুরের পানিতে বিরল প্রজাতির পেঁপে গাছটা দাঁড়িয়ে আছে, আর গাছ ভর্তি কত পেঁপে ধরেছে। মাইরি, আর কতক্ষণ? দাদা জলদি শেষ করুন প্লিজ দাদা, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের প্রতিবেদন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, এমন পেঁপে গাছের সন্ধান দেওয়ার জন্য। নিন আপনার সম্মানী। বাবা গো বাবা, আজ একটু হলে তো দূরে থাকতে থাকতে মরেই যেতাম। দিন দিন, এবার আমার পারিশ্রমিকটা দিন তো দাদা, চলে যাই। ইরে মাইরি, কিসের পারিশ্রমিক? যা ভাগ বেটা ভাগ। ভাগবো মানে? টাকার জন্য পরিশ্রম করেছি, আর তুই আমাকে টাকা দিবি না? তবে দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। আমি ডুবুরি হলেও হাতের জোর কিন্তু কম নয়।